এমন কিছু জায়গা আছে যেখানে গেলে সময় একটু থেমে যায়, চারপাশে শুধু বই, চিন্তা আর নতুন স্বপ্ন। আজ আমি ঠিক তেমনই একটি জায়গায় এসেছি। তবে আজকের ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সারপ্রাইজ, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। শুভ সন্ধ্যা। আজকের যাত্রা শুরু হয় মুরাদপুর থেকে। ব্যস্ত শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চললাম চকবাজারের দিকে। এরপর জামাল খান। জামাল খানের নাম শুনতেই হয়তো অনেকে বুঝে ফেলেছেন আমার গন্তব্য কোথায়। হ্যাঁ, আমি চলে এসেছি বাতিঘর। এখানে ঢুকলেই মনে হয় ইতিহাস, আত্মোন্নয়ন, উপন্যাস, আবার এমন সব মানুষের জীবনের গল্প যারা পৃথিবীকে বদলে দিয়েছেন। নিরিবিলি পরিবেশে বই পড়া কিংবা নিজের পছন্দের বই সংগ্রহ করার জন্য এর চেয়ে সুন্দর জায়গা সত্যিই খুবই কম আছে। ঠিক তখনই মাগরিবের আজান ভেসে এলো, তাই একটু বিরতি নিয়ে নামাজ আদায় করতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম বইয়ের রাজ্যে। এরপরে একে একে ঘুরে দেখলাম অসংখ্য বই। কিছু বইয়ের অধ্যায়, কিছু বইয়ের নাম, আবার কিছু বইয়ের ভাবনা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এর মধ্যেই চোখে পড়লো ছোট একটি পাঠককে। পাঠাগারের এই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দিল বইয়ের সঙ্গে বন্ধুত্ব করার কোনো নির্দিষ্ট বয়স হয় না। আপনার পছন্দের বই কোনটি? কমেন্টে জানাতে পারেন। হয়তো আপনার সাজেশনে আমি পরবর্তী বই পড়ব। এরপর বিদায় জানালাম প্রিয় বাতিঘরকে। এবার গন্তব্য বিপ্লব উদ্যান 2 নম্বর গেট। আর এখানেই আজকের সেই প্রতীক্ষিত সারপ্রাইজ। অপেক্ষা করছিলেন আপনাদের অনেকেরই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সজীব ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম, একসাথে চা খেলাম, নাস্তা করলাম এবং প্রাণ খুলে হাসলাম। কন্টেন্ট তৈরি, অনেক বিষয় নিয়ে জমে উঠেছিল আমাদের আড্ডা। একটি অসাধারণ সন্ধ্যা, কিছু অসাধারণ মুহূর্ত, আর সারা জীবন মনে রাখার মতো কিছু স্মৃতি নিয়েই শেষ হলো আজকের দিন। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে এরকম কোনো ভিন্ন গল্পে।